নতুন বছরে বউয়ের নতুন নতুন বায়নায় জীবনটা পুরো অতিষ্ঠ হয়ে গেল। আর বায়না কেনই বা করবে না, ফুল সকলেরই একটা প্রিয় জিনিস। আর শুধু বউ নয়, আপনাদের রিকোয়েস্টেও এই জায়গাটায় আসা। আচ্ছা, আপনারা কখনো সামনে থেকে এই কালারের গোলাপ দেখেছেন? না দেখে থাকলে আজকের ভিডিওটা আপনাদের জন্য। আজ চলে গেছিলাম ফুল এবং ভালোবাসার স্বর্গরাজ্যে, আর এটাই সঠিক সময় নিজের প্রিয় মানুষটির সাথে এই জায়গায় যাওয়ার। 15 জানুয়ারি টু 25 ফেব্রুয়ারি। আজ সকাল সকাল ট্রেন ধরে কালিনারায়ণপুর থেকে তোমাদের দিদিভাইকে নিয়ে সোজা চলে গেছিলাম শিয়ালদা, আর সেখান থেকে বাস ধরে সোজা চলে আসলাম হাওড়ায়। হ্যাঁ, আপনারা চাইলে মেট্রো করেও আসতে পারেন, আর হাওড়া থেকে মাথা পিছু 20 টাকা দিয়ে আপনারা ট্রেনে করে চলে যেতে পারেন খিরাই স্টেশনে। আর যদি মনে করেন কেউ দীঘা থেকে আসবেন, তাহলে দীঘা স্টেশন থেকে ধরে নিন পাঁশকুড়ার ট্রেন, আর পাঁশকুড়ার ঠিক পরের স্টেশনই পড়বে খিরাই। তোমরা আগে কে খিরাই গেছো অবশ্যই কমেন্ট করে জানিও। খিরাই স্টেশনে নেমে পিছনের দিকে আসতে আপনারা পেয়ে যাবেন এমন একটা সিঁড়ি, আর সিঁড়ি দিয়ে নামলেই পাবেন এরকম একটা ফুলের দোকান। আর এই জায়গা থেকে শুরু হতে পারে আপনার প্রিয় মানুষের বায়না। তারপর এই জায়গা থেকে হাঁটলে খিরাইয়ের যে ফুলের উপত্যকা সেটাই পৌঁছাতে সময় লাগে 15 মিনিট। হ্যাঁ, আপনারা চাইলে মাথাপিছু 20 টাকা দিয়ে গাড়ি করেও যেতে পারেন। অবশেষে পৌঁছে গেলাম কংসাবতী নদীর তীরে অবস্থিত সেই খিরাই উপত্যকায়। আর এটা শুধু 3 মাসের ফুলের চাষ নয়, এটা হলো 3 মাসের মেলা, যেখানে চাইনিজ ভেজ খাওয়া দাওয়ার পাশাপাশি পেয়ে যাবেন প্রচুর ফুলের সমাহার। আর সত্যি বলতে জায়গাটাও মন ছুঁয়ে যাওয়ার মতো। আর চাইলে কিন্তু আপনারা এই জায়গাটায় এসেও পিকনিকও করতে পারেন। আর এখানে ফুলের প্রাইসও কিন্তু অনেক কম। তাহলে আর দেরি কিসের, ভিডিওটি মারো ঝটপট শেয়ার। প্রিয় মানুষটির কথাতে একবার পূরণ করুন তার খিরায় নিয়ে যাওয়ার বায়না। দেখবেন মেয়ে বলবে আমি তোমাকে ভালোবাসি আর কাউকে চাই না। বাহ, গোলাপ ফুলগুলো তো সেই গন্ধটা দেখি, ছি, কোনো গন্ধ নেই।